প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের প্রত্যেকের তোমাদের ENVS এই সাবজেক্টটি রয়েছে, এনভায়রনমেন্টাল স্টাডিজ, পরিবেশবিদ্যা। তো আমি প্রিভিয়াস ভিডিওতে তোমাদের পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টারেরও আমি আলোচনা করে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে এবং তোমাদের চ্যাপ্টার ওয়াইজ যে 5 নম্বরের যে প্রশ্নগুলো থাকবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ফাইনাল সাজেশন আমি দিয়ে দিয়েছি। লাস্ট মিনিটের সাজেশন আমি তোমাদের খুব শীঘ্রই দেবো। তো সেই প্রশ্নগুলো আশা করি তোমরা দেখেছো, তারা এখনও দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা চেক করে নেবে। তো তৃতীয় অধ্যায় থেকে কী কী প্রশ্ন পড়বো দেখে নাও। প্রাকৃতিক সম্পদ সমূহ আমাদের তৃতীয় চ্যাপ্টার বা তৃতীয় অধ্যায়। প্রাকৃতিক সম্পদ কাকে বলে, সাংস্কৃতিক সম্পদ কাকে বলে। প্রকৃতি থেকে স্বাভাবিকভাবে প্রাপ্ত যেসব সম্পদ মানুষের চাহিদা পূরণ করে থাকে সেগুলিকে প্রাকৃতিক সম্পদ বলে, যেমন সূর্যরশ্মি, জলবায়ু। সাংস্কৃতিক সম্পদ কি বলতে কী বোঝো? নিরপেক্ষ উপাদানগুলিকে কার্যকরীভাবে ব্যবহারের উপযোগী করে তোলার জন্য প্রয়োজনীয় সম্পদকে সাংস্কৃতিক সম্পদ বলে, যেমন মানুষের জ্ঞান বিজ্ঞান। মানবিক সম্পদ বলতে কী বোঝো? মানুষকে ভিত্তি করে যে সকল সম্পদ গড়ে উঠেছে সেগুলিকে একত্রে মানবিক সম্পদ বলে, যেমন জনঘনত্ব। জৈব সম্পদ বলতে কী বোঝো? বিভিন্ন জীববস্তু, প্রাণী, উদ্ভিদ থেকে যে সম্পদের সৃষ্টি হয় তাকে জৈব সম্পদ বলে, যেমন মানুষ। অজৈব সম্পদ বলতে কী বোঝো? পৃথিবী থেকে কঠিন, তরল অথবা গ্যাসীয় অবস্থায় যে সকল প্রয়োজনীয় উপাদান পাওয়া যায় সেগুলিকে বলা হয় অজৈব সম্পদ, যেমন জল, মাটি। খাদ্য সম্পদ কাকে বলে? জলজ এবং স্থলজ খাদ্য উপযোগী। বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী গোষ্ঠী বিশেষে খাদ্য সম্পদের ধরন বিভিন্ন হয়, বিভিন্ন হবে এটি। বর্তমানে বিপুল জনসংখ্যার কথা মাথায় রেখে পরিপূরক খাদ্যদ্রব্যের বা খাদ্য সম্পদের অনুসন্ধানে বিজ্ঞানীরা সচেষ্ট। শক্তি সম্পদ কাকে বলে? সূর্য পৃথিবীর শক্তির মুখ্য উৎস। সৌরশক্তিকে মানুষ সরাসরি কাজে লাগিয়ে তার প্রয়োজনীয় শক্তির খুব কম অংশই পূরণ করতে পারে। কয়লা, খনিজ তেল, পারমাণবিক শক্তি প্রভৃতি আমাদের কাছে মুখ্য শক্তি সম্পদ। পুনর্ভব সম্পদ কী? যে প্রবহমান সম্পদগুলিকে প্রকৃতি বারবার নবীকরণ করে সেই সম্পদগুলিকে পুনর্ভব সম্পদ বলে, যেমন বায়ু, তাপ, বৃষ্টির জল ইত্যাদি। অপুনর্ভব সম্পদ কী? যে সম্পদকে কৃত্রিমভাবে সৃষ্টি করে পুনরায় প্রাকৃতিক পরিবেশে সম্পদের ক্ষয়িষ্ণু ভাণ্ডারকে পূরণ করার জন্য ফিরিয়ে দেওয়া যায় না সেই সম্পদকে অপুনর্ভব সম্পদ বলে, যেমন কয়লা, খনিজ তেল, আকরিক লোহা প্রভৃতি। গচ্ছিত সম্পদ। গচ্ছিত সম্পদ কি? ঠিক আছে, এটিও দেখে নাও তোমরা। যে প্রাকৃতিক সম্পদের পরিমাণ সীমিত সেই সম্পদকে সঞ্চিত সম্পদ বা গচ্ছিত সম্পদ বলে, যেমন আকরিক লোহা, কয়লা, খনিজ তেল, অরণ্য ইত্যাদি। নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ কি? প্রচলিত শক্তি কাকে বলে? প্রচলিত শক্তি কাকে বলে? এগুলো দেখে নাও তোমরা প্রশ্নের উত্তরগুলো। সৌরশক্তি ব্যবহারের দুটি সুবিধা লেখো। এটি পরিবেশ বান্ধব ও দূষণমুক্ত। শক্তি সংরক্ষণের দুটি উপায় লেখো। প্রেসার কুকারে রান্না করলে গ্যাস নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। বাড়িতে CFL বা LED বাল্ব জ্বালালে বিদ্যুতের অনেক সাশ্রয় হয়। তো 15টি প্রশ্ন আমি এই চ্যাপ্টার থেকে দিলাম। আরও কিছু প্রশ্ন রয়েছে, পরবর্তী পার্টে আমি তৃতীয় অধ্যায় থেকে তোমাদের আরও প্রশ্নগুলো দিয়ে দেবো। তো 5 নম্বরের প্রশ্নের উত্তর তোমাদের একটি ভিডিওতে দিয়েছি, তোমরা আশা করি সেগুলো দেখেছো। তোমাদের যদি 5 নম্বরের প্রশ্নের উত্তর কোশ্চেন সহ যদি দরকার পড়ে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তারও উত্তর তোমাদের করে দেবো। আজকের মতো ভিডিওটি শেষ করবো, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।